আসসালামু আলাইকুম। শিকদার অফিসিয়ালের নতুন একটি ভিডিওতে আবারও সবাইকে স্বাগত। আজকে আমাদের ভিডিওর টপিক হচ্ছে বেসিক কম্পিউটার কোর্স। তো যারা একদমই নতুন, কম্পিউটার কখনো ধরেননি, তো আজকে ভিডিওটি মূলত তাদের জন্য। আমি আবারও বলে নিচ্ছি, ভিডিওটি একদমই যারা নতুন তাদের জন্য। কম্পিউটারে অন অফ কিভাবে করতে হয় সেখান থেকে শুরু করব এবং স্টেপ বাই স্টেপ আমরা বেসিক কম্পিউটার কোর্সগুলো করব। তো হচ্ছে 1 নম্বর ক্লাস। আমাদের 1 নম্বর ক্লাসে মূলত আমরা যে বিষয়গুলো নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে কম্পিউটারের হার্ডওয়্যার এবং সফটওয়্যারের প্রাথমিক ধারণা এবং কম্পিউটার কিভাবে অন এবং অফ করতে হয় সেই বিষয়গুলো নিয়ে। প্রথমেই আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে কম্পিউটারের পার্ট। তো আমরা জানি যে কম্পিউটারের হচ্ছে দুইটা পার্ট, একটা হচ্ছে হার্ডওয়্যার, একটা হচ্ছে সফটওয়্যার। তো এই হার্ডওয়্যার এবং সফটওয়্যার এই দুইটার মধ্যেও আবার আরও ভাগ আছে। তো চলুন জেনে নিই আসলে কম্পিউটারের ভাগগুলো কী কী, হার্ডওয়্যারের কী অংশ এবং সফটওয়্যার অংশগুলো কী কী আমরা একটু জেনে নিই। হার্ডওয়্যার হচ্ছে 3 প্রকার, এক হচ্ছে ইনপুট, এক হচ্ছে ইন্টারনাল এবং আউটপুট। এবং সফটওয়্যার হচ্ছে 2 প্রকার, এক হচ্ছে সিস্টেম সফটওয়্যার, একটা হচ্ছে অ্যাপ্লিকেশন সফটওয়্যার বা সংক্ষেপে যেটাকে আমরা অ্যাপস বলি। প্রথমে আছে হার্ডওয়্যারের 3টা অংশের মধ্যে প্রথমে আছে ইনপুট ডিভাইস। ইনপুট ডিভাইস বলতে আমরা কি বুঝি? তো আমরা ইনপুট ডিভাইস বলতে যেটা বুঝি সেটা হচ্ছে কম্পিউটার বা যে কোনো ডিভাইসে যে তথ্যগুলো প্রদান করা হয় যে ডিভাইসের মাধ্যমে, সেগুলো হচ্ছে ইনপুট ডিভাইস। তো আমাদের কম্পিউটারে সবচেয়ে বেশি তথ্য প্রদান করা হয় হচ্ছে কিবোর্ড দিয়ে এবং মাউস দিয়ে। তো কিবোর্ড এবং মাউস হচ্ছে আমাদের প্রধান ইনপুট ডিভাইস, এবং এছাড়াও আমাদের অনেক ইনপুট ডিভাইস রয়েছে, যেমন স্ক্যানার, এটা আমাদের একটা ইনপুট ডিভাইস, ক্যামেরা, এটা কিন্তু ইনপুট ডিভাইস। তো এই জাতীয় আরও অনেকগুলো ইনপুট ডিভাইস রয়েছে। তারপর আছে ইন্টারনাল ডিভাইস। ইন্টারনাল ডিভাইস সাধারণত আমরা দেখি না, বাট এটা হচ্ছে সিপিইউর মধ্যে থাকে। যেমন ইন্টারনাল ডিভাইসের মধ্যে রয়েছে মাদারবোর্ড, প্রসেসর, র্যাম, হার্ড ডিস্ক, পাওয়ার সাপ্লাই, আরও কিছু ডিভাইস থাকে। তো তারপর রয়েছে আউটপুট ডিভাইস। ফাইনালি আমরা কম্পিউটার ইনপুট করলাম, ইন্টারনালের প্রসেসিং হলো এবং আউটপুট পাওয়ার পালা। এখন সেটা হচ্ছে আমরা প্রধান আউটপুট ডিভাইস হচ্ছে মনিটর। তো আমরা যখন একটা ডকুমেন্টসকে আমরা যখন প্রিন্ট করি সেটা হচ্ছে প্রিন্ট আউট। তো প্রিন্ট আউট করলে আমরা প্রিন্টারও কিন্তু একটা আউটপুট ডিভাইস। সাউন্ড বক্স সেটাও একটা আউটপুট ডিভাইস, যেটা আমাদেরকে সাউন্ড দেয়। এ হচ্ছে আউটপুট ডিভাইস। তো আমরা জানলাম যে কম্পিউটারের পার্ট হচ্ছে 2 প্রকার, এক হচ্ছে হার্ডওয়্যার, এক হচ্ছে সফটওয়্যার। এবং হার্ডওয়্যারের মধ্যে কী কী প্রকারভেদ আছে এবং হার্ডওয়্যারের অংশ কয়টা সেটা কিন্তু আমরা জানলাম। হার্ডওয়্যার হচ্ছে 3টা অংশ, একটা হচ্ছে ইনপুট, একটা হচ্ছে ইন্টারনাল এবং আউটপুট। এখন আসি আমরা সফটওয়্যার অংশে। সফটওয়্যার কয় প্রকার? সফটওয়্যার হচ্ছে 2 প্রকার, একটা হচ্ছে সিস্টেম সফটওয়্যার, একটা হচ্ছে অ্যাপ্লিকেশন সফটওয়্যার। তো সিস্টেম সফটওয়্যার এবং অ্যাপ্লিকেশন সফটওয়্যার দুইটার মধ্যে পার্থক্য কি? দুইটাই কিন্তু সফটওয়্যার। সিস্টেম সফটওয়্যার বলতে আমরা যেমন কম্পিউটার ক্ষেত্রে যদি যারা উইন্ডোজ ব্যবহার করি, আমরা উইন্ডোজ 7, উইন্ডোজ 10, 11 এগুলো হচ্ছে সিস্টেম সফটওয়্যার। আর অ্যাপ্লিকেশন সফটওয়্যার যেটাকে আমরা সংক্ষেপে অ্যাপস বলি, যেটা হচ্ছে নির্দিষ্ট কাজের জন্য তৈরি করা হয়েছে, সেটাকে বলা হয় অ্যাপ্লিকেশন সফটওয়্যার। যেমন আমি মাইক্রোসফট ওয়ার্ড যদি ব্যবহার করি, সেক্ষেত্রে মাইক্রোসফট ওয়ার্ডে কিন্তু আমি এক্সেলের কাজ করব না, মানে একটার মধ্যে কিন্তু আরেকটার কাজ করা যাবে না। সে নির্দিষ্ট কাজের জন্যই তৈরি করা হয়েছে। এগুলো যে প্রত্যেকটা কাজের জন্য আলাদা করে সফটওয়্যার তৈরি করা হয়েছে, এটাকে বলা হয় প্রত্যেকটা নির্দিষ্ট কাজের জন্য যে সফটওয়্যারটা তৈরি করা হয়েছে এটাকে বলা হয় অ্যাপ্লিকেশন সফটওয়্যার বা অ্যাপস। তো অ্যাপ্লিকেশন সফটওয়্যারের মধ্যে যেমন আমরা মাইক্রোসফট অফিস ব্যবহার করি, গুগল ক্রোম ব্রাউজার, আরও অন্যান্য যে সফটওয়্যারগুলো ব্যবহার করি আমরা, এগুলো হচ্ছে অ্যাপ্লিকেশন সফটওয়্যার। এবং সিস্টেম সফটওয়্যার হচ্ছে যে উইন্ডোজ 10, 11 এগুলো হচ্ছে সিস্টেম সফটওয়্যার। তো আমরা সফটওয়্যার সম্পর্কে জানলাম এবং হার্ডওয়্যার সম্পর্কে জানলাম। তো আগামী ক্লাসে কিন্তু আমরা কিবোর্ড এবং মাউস সম্পর্কে জানবো। তো এখন আমরা জানবো হচ্ছে কম্পিউটার কীভাবে অন অফ করতে হয়। অনেকেই ডেস্কটপ এবং ল্যাপটপ নিয়ে একটু দ্বিধাদ্বন্দ্বে থাকেন যে দুইটাই কি একই রকম কাজ করা যাবে কি না, দুইটার মধ্যে আসলে কি পার্থক্যটা কোথায়। তো আসলে আমরা ডেস্কটপ বলি, ল্যাপটপ বলি, দুইটাই কিন্তু কম্পিউটার। তো আমরা ল্যাপটপ বলি এবং ডেস্কটপ বলি, দুইটাই কিন্তু কম্পিউটার। তো দুইটাতেই কিন্তু আমরা আমাদের কম্পিউটারে যে কাজ করা, ডেস্কটপ দিয়ে যে ধরনের কাজ করা যায়, ল্যাপটপ দিয়ে কিন্তু সে ধরনের কাজ করা যায়। তবে পার্থক্যটা হচ্ছে ডেস্কটপটা একটু প্রেশারটা বেশি নিতে পারে এবং ল্যাপটপটা ওরকম প্রেশার নিতে পারে না। তো ল্যাপটপটা হচ্ছে আবার অন্যদিকে সুবিধা, যেমন রিচার্জেবল, আপনার বিদ্যুৎ না থাকলেও কোনো প্রবলেম নাই, চার্জে চলে এবং
যদি আপনি কোথাও ক্যারি করে নিতে চান, ক্লাসে, অফিসে, যে কোনো জায়গায় আপনি খুব ইজিলি বহন করতে পারেন। এজন্য অনেকের প্রথম পছন্দ থাকে ল্যাপটপ। তো ল্যাপটপটাও মোটামুটি, এবং ল্যাপটপ দিয়ে যে ধরনের কাজ করবেন কম্পিউটার দিয়ে কিন্তু সেই একই সফটওয়্যার, সেই একই প্রোগ্রাম, তো সব কিছু একই রকম, জাস্ট এটা হচ্ছে ক্যারি করা যায়, ওটা হচ্ছে ক্যারি করা যায় না, এতটুকু হচ্ছে পার্থক্য। তো আশা করি বুঝতে পারছেন। এবং এখন এসে আমরা কীভাবে অন অফ করব। তো দেখেন, অন অফ করা আসলে এটা কোনো স্কিল না, তো অন অফ করা এটা কোনো আসলে না। তবে তারপরে আমরা যেহেতু অনেকেই আমরা কম্পিউটার সম্পর্কে আরোই আছে, যেমন ডেস্কটপের ক্ষেত্রে কিন্তু দুইটা পার্ট। ডেস্কটপে একটা হচ্ছে ওপরে যেটা থাকে মনিটর, এবং আরেকটা যেটা হচ্ছে পাশা থাকে সেটা হচ্ছে সিপিইউ। তো সিপিইউটা হচ্ছে অনেকে আমরা মনে করি যে মনিটরটা কম্পিউটার, এবং ছোটোবেলা আমিও মনে করতাম আসলে এই মনিটরটা মনে হয় যে কম্পিউটার। তো এখন আসলে অনেকে আমরা এই মনিটর এবং সিপিইউর মধ্যে গুলেই ফেলি, মনে করি যে মনিটরটা মনে হয় কম্পিউটার, অনেকে মনে করি শুধু সিপিইউটা কম্পিউটার। আসলে আমাদের কম্পিউটারের যাবতীয় প্রোগ্রামিং, যাবতীয় কমান্ড কিন্তু আমরা সিপিইউ থেকেই দিই। মনিটর জাস্ট মাত্র হচ্ছে আমরা দেখার জন্য, জাস্ট কম্পিউটার কী হচ্ছে সেটা দেখার জন্য। মনিটর কিন্তু কম্পিউটার কোনো প্রোগ্রামকে চেঞ্জ করে দেয় না। তো এখন আসে আমরা কম্পিউটারের পাওয়ার অন অফ করা নিয়ে, কীভাবে অন অফ করব। তো দেখেন, কম্পিউটার এবং ল্যাপটপ, ডেস্কটপ এবং ল্যাপটপ দুইটার মধ্যে কিন্তু পাওয়ার বাটন আছে। তো আমরা দেখব যে আসলে যদি সিপিইউ হয় বা ডেস্কটপ হয়, সেক্ষেত্রে আমরা সিপিইউতে দেখব যে প্রেস করার মতো যে বড় বাটনটা থাকবে, এক এক কম্পিউটারে এক এক রকম এক এক জায়গায় থাকে। যে আমরা দেখব যে খেয়াল করবো যে প্রেস করা, এবং অনেক সময় এই জাতীয় চিহ্ন থাকে, যে এই যে পাওয়ারে কিন্তু একটা চিহ্ন থাকে। তো আমরা চাইলে সেই চিহ্নটা দেখেও অনেক সময় বুঝে নিতে পারবো, এবং দেখব যে সিপিইউর মধ্যে প্রেস করার মতো সবচেয়ে বড় যে বাটনটা থাকবে এটা হচ্ছে। ল্যাপটপের মধ্যে তো আমাদের কিবোর্ডের উপরে বাম পাশে বা ডান পাশে, অনেক সময় ল্যাপটপের সাইডে কিন্তু পাওয়ার বাটন থাকে। তো সেক্ষেত্রে আমরা একটু যদি দেখে নিই, পাওয়ার বাটন চিহ্ন থাকে, লেখা থাকে, এক এক ল্যাপটপে হয়তো এক এক রকম, বাট আমরা একটু যদি মনোযোগ সহকারে দেখলে কিন্তু আমরা বুঝতে পারবো যে আসলে পাওয়ার বাটন কোনটা। তো এবং কম্পিউটার অফ যেভাবে করতে হয়, অফ আমরা যে কম্পিউটার অন করার সময় কিন্তু আমরা সুইচ চেপে অন করছি, বাট অফ করার সময় আমরা কি করব। তো কম্পিউটার অফ করার সময় আমরা যেটা করব সেটা হচ্ছে এইখানে স্টার্ট বাটন আছে, যেটা স্টার্ট বাটনে ক্লিক করব। দেন এখানে যদি আপনার উইন্ডোজ 10 হয় সেক্ষেত্রে এই পাশে থাকবে এখানে, এবং উইন্ডোজ 11 হলে যে এখানে আমরা যে পাওয়ারের যে একটা চিহ্ন আছে সেটা দেখতে পাচ্ছি। এখানে ক্লিক করলে আমাদেরকে শাটডাউন নামে একটা অপশন আছে, সেখানে ক্লিক করলে দেন এটা কিন্তু অফ হয়ে যাবে। তো শাটডাউনটা কোথায় আছে, আমরা স্টার্ট বাটনে ক্লিক করলেই আমরা পেয়ে যাব। হয়তো উইন্ডোজ 7 এক জায়গায়, উইন্ডোজ 10 এক জায়গায়, এবং উইন্ডোজ 11 এক জায়গায়। তো আজকে আমাদের ভিডিও এ পর্যন্ত। আগামী ক্লাসে আমরা কিবোর্ড এবং মাউসের বিস্তারিত সম্পর্কে জানবো, এবং এটার সাথে আরও কিছু প্রাথমিকভাবে আমাদের যে প্রোগ্রামগুলো শেখা দরকার প্রাথমিকভাবে, সেগুলো নিয়ে আমরা আলোচনা করব আগামী ক্লাসে। তো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং যারা চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, এবং ভিডিওটি কেমন হয়েছে আপনাদের মতামত দিবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।